জিব্রাইল কারা গো জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে বৃদ্ধ মহিলাকে দেখেছিলেন ও আর কেউ নয়, ওই বৃদ্ধ মহিলা হলো দুনিয়া। একজন রমণীর যখন বয়স শেষ হয়ে যায় তখন সে বৃদ্ধ হয়ে যায়। আল্লাহর এই দুনিয়ার বয়স শেষের মধ্যে চলে এসেছে। এই কারণে পৃথিবীর বয়স শেষ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বৃদ্ধ মহিলার মধ্য দিয়ে আপনাকে এটাই বুঝাতে চাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার বললেন, ইয়া আখি জিব্রাইল, তারপরে যে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেলাম, সেই মানুষ আমাকে ডাকলো কিন্তু আমি গেলাম না, বড় সেই মানুষটিকে। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটি আর কেউ নয়, ওই ব্যক্তিটি হলো ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান আপনাকে ডেকেছিল। আপনি যদি তার কাছে যাইতেন তাহলে আপনার প্রতিটা বান্দারা ওই ইবলিসের ধোঁকায় পড়ে যাইত। আর ইবলিসের ধোঁকায় পড়ে তারা আখিরাতকে বরবাদ করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তারপর বললেন, ইয়া আখি জিব্রাইল, তারপর দেখতে পেলাম কিছু লোক আমাকে সালাম দিল। ওই লোকরা কারা গো জিব্রাইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যারা আপনাকে সালাম দিল তারা হলো আর কেউ নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তারা সালাম দিচ্ছে কে? মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী। তো তারা তো মারা গেছে, আমরা বলি নবীরা নাকি কবরের মধ্যে মরে পচে গলে চলে গেছে। তাহলে তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল বলেন? কোন মানুষই, শুধু নবীরা না, কোন মানুষই দুনিয়া থেকে যায়, শুধু ট্রান্সফার হয়, কিন্তু তারা মারা যায় না, শুধু ট্রান্সফার হয়ে যায়। তারা কবরের মধ্যে কি থাকে? জীবিত থাকে। তারা যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে প্রশ্ন করবেন বলেন? যখনই আমরা দুনিয়া থেকে যাই আমাদের মধ্যে রূহ আবার ফিরে দেওয়া হয় আগের মতন। তারপর ফেরেশতারা এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাচ্ছিলেন। মিরাজের অনেক বড় ঘটনা, আমি কয়টা বলবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাবেন আকাশে, তখন দেখেন আকাশের কয়টি দরজা? আপনারা সবাই জানেন একটি দরজা। তাহলে একটি দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তারপরে তাকে কেন জিজ্ঞাসা করা হলো তুমি কে? জিবরাইল তো এতদিন যাতায়াত করছে, তারপরে জিবরাইলকে কেন বলা হলো তুমি কে? এতদিন যাতায়াত করছে, তাকে কি চেনে না? অবশ্যই চেনে। কিন্তু ওই দরজা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দরজা আলাদাভাবে তৈরি করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে দরজাতে কোনোদিন কোনো নবী, কোনোদিন কোনো ফেরেশতা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটা সম্মান দিয়েছেন যে সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটি দরজা তৈরি করে রেখে দিয়েছেন। সেই দরজার কোনো নবী, কোনো সাহাবী, কোনো নবী, কোনো ফেরেশতা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাননি। সমস্ত ফেরেশতা, সমস্ত নবীরা যে দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন বা আপনার যে আসমানে যাবেন, একই রাস্তা যে সকল নবীরা যাবেন, ফেরেশতারা যাবেন, ওই রাস্তা দিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবেসে অন্য একটি আলাদাভাবে এমন একটি দরজা করে রেখে দিয়েছেন, সেই দরজাতে আর কোনোদিন কোনো ফেরেশতা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাতে শুধু আমার হাবিবকে নিয়ে গেছেন। এই কারণে ওই সময় যখন জিবরাইল যাবে তখন ফেরেশতারা বলল, তুমি কে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি জিবরাইল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন যে আপনার